আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকের যে অঙ্কটি নিয়েছি এটা কিন্তু ধারাবাহিকভাবে এটাও দুটো পরীক্ষা এসেছে। দেখতে পাচ্ছি আমরা প্রশ্নতে বলছে 24^5 কে ন্যূনতম কোন সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ন্যূনতম কোন সংখ্যাটি পাওয়ার জন্য আমরা আগের মতো সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলো বের করব। মৌলিক উৎপাদক বের করার পরে যখন দেখবো একটা বেজোড় আছে আর একটা গুণ করলেও জোর হবে, তাহলে সেই সংখ্যাটি দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে দেখা যাক সংখ্যাটি কত আছে 24। 24কে আমরা ভাঙলে কত পাই? 24কে যদি আমরা লসাগু করি কত পাবো? 2 দিয়ে দিলে 12 দুগুণে 24, 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দিলে 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে এত। তাহলে এটা এখন আমরা লিখি 24^5 মানে কত হয়, এখন লিখতে পারি 24-এর উপর 5 সমান সমান লিখতে পারি সমান সমান কত, 24-এর বলতে এটা লিখবো তাই না, 2 গুণন 2 গুণন 2 গুণন 3 টু দি পাওয়ার 5। এখন আমরা কত দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 2 এর উপরে 5, 2 এর উপরে 5, 2 এর উপরে 5 আর 3 এর উপরে 5, তাই না? তাহলে এখন এখানে কত হলো, 2 এর উপর কত হলো, এখানে 5 5 10 5 15 গুণ 3 এর উপরে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এর উপরে বেজোড় আছে 15, 3 এর উপরে বেজোড় হলো 5। তাহলে একটা 2 একটা 3 দরকার, তাই না? আমাদের একটা 2 হলে এটা 2 এর উপরে 16 হবে, আর একটা 2 হলে এর উপরে হবে 10। তাহলে 3 আর আমাদের দরকার কি, 2 একটা 3 একটা দরকার। এই সংখ্যাটা হলে এটা পুরো একটা জোড় সংখ্যা হবে, তাই না? তাহলে 3 দুগুণে 6, এই 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে নৈর্ব্যক্তিকে ক খ গ থাকবে আমাদের, ক খ গ ঘ, যেখানে আমরা 6 দেখবো সেখানে আমরা টিক দিয়ে দেবো। ওকে, এটাই হলো অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।